করলি রূপাই? বিলাসীর আর তোর বিয়া? চাচা, এই জন্যই ফকিন্নি পোলা গো লেখাপড়া করতে নাই, দুটা সার্টিফিকেট হাতে পায় আর রাজার রাজত্ব হাতে পাইছে মনে করে, খারারে সরা মনে করে। সফি তুই থাম। চাচা, আমার একটা বেসরকারি কোম্পানিতে সহকারী হিসাব রক্ষক পদে চাকরি হয়েছে, বেতন 25,000 টাকা, 1 বছর পরে আরো বাড়বে। সুপাই, এই কথাগুলো তুমি ইতিমধ্যে 2-3 বার বলে ফেলছো, তুমি কি আর কিছু বলতে চাও? না মানে চাচা, ধর বেটা, বারবার মেনমেন করে একই কথা কইতাছস, আমার তো বিশ্বাসই হইতাছে না। আসলে কি তোর এত টাকা দামের চাকরি হইছে? তুই মিছা কথা কইতাছস না তোর উপায়? শফি ভাই, আমি মিথ্যা কথা বলবো কেন? না মানে চাচা, আমি বলতে যাচ্ছিলাম যে আমি আসলে এখানে আসছি আমার আর বিলাসীর বিষয়ে একটা কথা বলতে। বিলাসী? বিলাসীর কি কথা বলতে আসছো? আমার আর বিলাসীর বিয়ের কথা চাচা। কার বিয়ে? আমার আর বিলাসীর। তুই কি করলি রূপাই? বিলাসীর আর তোর বিয়া? চাচা, এই জন্যই ফকিন্নি পোলা গো লেখাপড়া করতে নাই, দুটা সার্টিফিকেট হাতে পায় আর রাজার রাজত্ব হাতে পাইছে মনে করে, খারারে সরা মনে করে। সফি তুই থাম। রূপাই, তুমি একটা ভালো ছেলে, এই গ্রামের লোকজন তোমার অনেক ভালোবাসে। তোমার লেখাপড়ার জন্য অনেকেই গ্রামে দান খয়রাত করছে, ভিক্ষা দিছে, সাহায্য সহযোগিতা করছে। তুমি বিকম পাস করছো, চাকরি পাইছো, তা তোমার এই লেখাপড়ার জন্য আমিও তো দান খয়রাত করছি, ভিক্ষা দিছি, এই হাত দিয়েই ভিক্ষা দিছি, কি দিছি না? জি চাচা। যাক যাক, তাও স্বীকার করলা। রূপাই, তোমার জ্ঞান বুদ্ধি ভালো, গ্রামের সবাই তোমার ভালো জানে, সবই ঠিক আছে। শুধু আমরা একটা কথার জবাব দাও তো, এই যে হাতে আমি দান খয়রাত দিছি, ভিক্ষা দিছি, সেই হাতে আমি একজন বাপ হইয়া আমার মেয়েরে কি করে সেই হাতে তুলে দিই? আমার মেয়ে কি কোনো ভিক্ষার জিনিস? আমি আসি চাচা।